স্যার বলছে তো টিকিটের দাম কমাবে, কিন্তু উনি তো কমাইতে পারেন নাই, কারণ উনি জামিন নিয়ে বাইরে গেছে, শাশুড়িকে জামিন করাইলো। এখন তো উনি ওগুলো নিয়ে ব্যস্ত, আমাদেরকে নিয়ে ব্যস্ততা, প্রবাসীদের জন্য উনি ব্যস্ততা নাই। ভাই দেশে যাবেন না? না ভাই, দেশে যাবো না, 5-6 বছর ধরে যাই না, এবার যাবো মনে করছিলাম, কিন্তু টিকিটের যে দাম 1260 টাকা টিকিটের দাম, আগে যাইতাম 450-500 টাকা দিয়ে, এখন 1250 টাকা টিকিটের দাম। তো এই কারণে যাওয়ার চিন্তা ভাবনা বাদ দিছি। আর আগের সরকার যে ছিল, আমরা টিকিটের দাম কম পাইছিলাম, এখন যে সরকারটা আসছে সে আসলে সবকিছুতে দুর্নীতি করতেছে। এখন ওই আসিফ নজরুল সাহেব তো বলছিলেন প্রবাসীদেরকে ভিআইপি মর্যাদা দিবেন, তো বিমানে কি দিবেন? ওনার নিজের তো ভিআইপি নেই, উনি মানুষকে কি ভিআইপি দিবেন? উনি নিজে তো কথা দিয়ে কথা রাখতে পারে না, কত মেয়েকে পর্যন্ত কথা দিলে উনি কথা রাখতে পারলো না। উনি তো বলছিলেন যে উনি যদি কোনো সময় মন্ত্রণালয়ের দায়িত্ব পান, উনি সেবা করতে করতে মানুষের মন জয় করবেন, তো উনি কতটুকু পারছেন? উনি কোনো কিছুই করতে পারেন না, উনি কামের ভিতরে একটাই করতে পারছেন, মেয়েদের মন জোগাইতে পারছেন, এটা হচ্ছে ওনার কাম। তো ওনাকে যে উপদেশ